দিয়ে সন্ধ্যা হতে চলছে। তো কাল যে ব্লগটা ছেড়েছিলাম অনেকে আমাকে ভালোবাসা দিয়েছে। তো সেই ব্লগের কিছু পার্ট আছিল, তো ওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে ব্লগের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি। ঘরে আসবে মানুষ, অতিথি অতিথি আপ্যায়নের জন্য ঝটপট কিছু আইটেম বাঙালি ব্লগ কিছু বানিয়েছি। আমি বানাই নি, তো পিসিমণি বানাবে পিসিমণির রান্নাঘরে। তো পিসিমণির রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাব। তো যেহেতু আমি আগে আমার ঘরটা ক্লিন করে নিই। যে পর্দাগুলো টাঙিয়েছিলাম না, পিছন দিকে বেড়াগুলো প্রচুর ভাঙা ছিল। আর যেহেতু এখন ঠান্ডা মানে উইন্টারের দিন আসছে, প্রচুর হাওয়া বাতাস ঢুকবে। আর যেহেতু জানোই আমাদের ঘরটা ভাঙা, তো ভাঙা ঘরে তো হাওয়া বাতাস বেড়া দিয়ে ঢুকবেই। তা প্রচুর ঠান্ডা লাগবে, তার জন্য আমি কিছুটা শাড়ি জয়েন করে বেড়াটাকে নতুন করে নিয়েছি। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি কালকের ব্লগে। আজকে কিছু পার্ট ছিল, ওটাই তোমাদের আজকে অতিথি আসবে ঘরে। তো আমাদের মানে মেম্বার আছে একটা, মানে মহিলা মেম্বার 10 জন, আমি নিয়ে 10 জন। ওই মেম্বারগুলো আসবে, কিছু কথাবার্তা মিটিং একটা আসবে, মিটিং হবে ঘরে, তার জন্য। তো চলো ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে দেখো এই জায়গাটা ক্লিনিং করছি, কত সুন্দর লাগছে না দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের ভালো লাগছে কিনা একটা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো এই জায়গাটা আমি ক্লিনিং করে নিয়েছি। সোনামা কিন্তু মোবাইলটা ধরেছে, যদি ভিডিওটা অল্প অল্প হিলছে তো তোমরা কিছু মনে করো না, যেহেতু ছোটো মেয়ে তো আমাকে করে দিচ্ছে। তাই স্ট্যান্ডটা ওদিকে রেখে দিয়েছে, তার জন্য ওকে না আমি করবো। তো কিছু কিছু পোলাপানের জিনিস মনটা রাখতে হয়। তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ আমি চটিটাকে নিয়ে পেতে দিয়েছি। তো বাইরটা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে। তা আমি এসে পড়েছি পিসিমণির রান্নাঘরে। তা হেল্পিং হ্যান্ডার বলতে হেল্পিং করতে মানে। তা আমি পিসিমণি বলছে নারকেলটা কুড়িয়ে দে। তো আমি এখানে নারকেলটা ছুলতেই পারছি না জানো, একদম ভীষণ অশান্তি। আর যেহেতু না হাতের মধ্যে নকুন নেই, আর সংসারে কাজ করতে করতে নিজে যে হাত পায়ের যত্ন করতে আমি একদম ভুলে গিয়েছি জানো। মানে সে এই বয়সে স্কুলে পড়ে, এই বয়সে কলেজে যায়, আর আমি সংসার নিয়ে পড়ে আছি দেখতেই পাচ্ছ। তো যাই হোক নারকেলটা ফাটাতে পারছিলাম না, তা আমাকে ফাটিয়ে দিয়েছে। আমি নিজে ফাটিয়েছি আমার জায়ের ঘরে নিয়ে, দাওটা নিয়ে হাফ দাও আছে একটা, ওটা দিয়ে ফাটিয়েছি। তো চলো নারকেলটা কুড়িয়ে আবার কথা বলছি। নারকেলটা কুড়াচ্ছি ঠিকই, বাট জিনিসটা দিয়েছে, পাত্রটা দিয়েছে মানে একাদশীর কারাই তো এটা। তো পিসিমণির একাদশী করে, তার জন্য এই কড়াইটা দিয়েছে, এটার মধ্যে করবে। তো আমি বলছিলাম এটাতে করছি ঠিক, এর নিচে যে পড়ে যাচ্ছে, বহুত অসুবিধা পাচ্ছি আমি যেন করতে। ওই দেখ কষ্ট মষ্ট করে দিই একটা হে নারকেল। আর এখন আমি কোথা থেকে কাগজ আনতে যাব, পড়ে গিয়েছিল কিছু কিছু, আর কিছুটা আমি উপরে তুলে নিয়েছি। তো ওটাই করেছিলাম। তো খুবই ছোট তো অসুবিধা হচ্ছিল, তো আস্তে 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 কুড়িয়ে নিচ্ছি। কিছুটা মাটির লগালগ পড়েছে, আমি লগালগ উঠিয়ে দিচ্ছি তো বালি না লাগে। আর এখানে আটা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো ওখানে আমরা নারকেলটা এই সাইডে রেখে তো লুচিগুলো বেলে নেব। তো আমি সোনামাকে বলছি তোর মাকেও ডেকে দে, মানুষ এসে পড়বে তাড়াতাড়ি, তিনজনে মিলে ফটাফট করে বেলে নেব। তো বলছিলাম এই কথাটা, দাঁড়া মাকে, মা আসবেই এখন, দাঁড়া। তো দেখো এগুলো আমি লুচি কেটে নিচ্ছি, লুচিটা কেটে তারপরে বেলতে বসবো। আর আমি না এই বেলনাটা দিয়ে বেলতে পারি না, বলে না যার জিনিস তার কাছে ভালো লাগে। আমার বেলনাটা দিয়ে আমি বেলতে সুবিধা পাই, যেহেতু যে জুটা দিয়ে কাজ করে ভালো পায় না, তার জিনিসটাই সবচেয়ে থেকে বেটার লাগে জানো। আমার জিনিসটা আমার জন্য বেটার। তো পিসিমণি এটা দিয়ে বেলনা করে, তার জন্য পিসিমণি বেলবে, এটা ও বেলছে, আমি একদম হাতে লাগে না জানো এই বেলনাটা। তা আমার যায়ও নিজের বেলনা চাকিটা নিয়ে আসবে, আর আমি থালের মধ্যে বেলবো। যেহেতু আমার চাকি নেই, চাকিটা ইঁদুরে কেটে দিয়েছে, তার জন্য ভেঙে গিয়েছে, ভেঙে মানে ফেলে দিয়েছি। মধ্যেখান থেকে টুকরা টুকরা করে কেটে কেটে দিয়েছে। পিসিমণি বলছে তুই উঠ, এত বড় বড় করে লেচি কাটছিস, আমি কেটে দেবো। তো চলো পিসিমণির লেচিটা কাটা, তখন আমার মানে আমার যাকে ডেকে নিয়ে আসি আমি। তো পিসিমণি ছোটো ছোটো করছে, আর আমি যেগুলো কেটেছিলাম ওগুলো আরও ছোটো ছোটো করে দিচ্ছে। তো পরে তো ভয়েস ওভারটা দিচ্ছে, আমি দেখে আমার মানে হাসি পাচ্ছিলো, আমি কী যে লেচি কাটছিলাম না বুঝে উঠতে পারিনি, আমার হাতে বড় বড় হয়ে গেছিলো। দেখতে পাচ্ছি আমার বেলনাটা আমি নিয়ে এসে পড়েছি ঘরের থেকে। তো আমি থালটা নিয়েছি পিসিমণির ঘর থেকে, তো ওটাই বেলে দিচ্ছি আমি। তো আমি কাজটা করেছি, ঠিক করেছি কিনা না কমেন্ট সেকশানে জানাবে। দেখো কোনো মানুষ যদি ঘরে আসে না, সবাই মিলে যদি হাতে পাতে লেগে দেয় না হেল্পিং হ্যান্ডার হয়ে, তাহলে কোনো টেনশনই নেই, তো ফটাফট সব কাম হয়ে যাবে। জয়েন্ট ফ্যামিলিতে থাকা একটা ইন্টারেস্টই আলাদা জানো তো।
আমার তো জয়েন্ট ফ্যামিলি খুব ভালো লাগে। হ্যাঁ, যদি হিংসা না থাকে ঘরের মধ্যে তো উপরে মানে ভালো লাগে মিলেমিশে থাকতে। একা কী মানুষে থাকা যায় বলো তো? তো দেখো আমার যা আসবে এখন, ওকে বলছে তোর মাকে কখন ডেকে এসেছি এখনো আসে নাই। দেখ তোতা পাখি এসে পড়েছিল, তোতা পাখিগুলোতে ঢুকিয়ে মানে গপু মিহু আর পুচুকে ঢুকিয়ে এসে পড়েছে ও। কেন কি ঘরে যদি এভাবে থাকে না, বিড়াল এসে খেয়ে ফেলবে। তো তো বুঝে না, চিল্লাতে পারবে না ওরকম। তো ওকে ডেকে নিয়ে এসেছি, ওর চাকি বেলনিও নিয়ে এসেছে, ওগুলা দিয়ে বেলনা করছে আমরা, দেখতে পাচ্ছি। পিসিমণি বলছে তুই এত মোটা মোটা বেলছিস, দেখ তো। তো একটু পাতলা পাতলা করে বেলছে, দেখো। ওর চাকি বেলনিটা ভীষণ সুন্দর, যেহেতু নতুন এনেছে তার জন্য। যে কোনো নতুন আনলে ভালো লাগে। এটা সোনামা বেলছে, আমাকে বলছে মা জিম্মা শ্যুট করে দাও আমারটা, আমি বেলছি। হাই ফ্রেন্ডস, তো লুচিগুলো ভেজে নিয়ে মানে বেলে নিয়েছি তিনজনে মিলে। তো পিসির একটু হেল্প হয়ে গেছে, এদিকে তেল গরম বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো বেলা হয়ে গিয়েছে, আর ওখানে এখানে লুচিগুলো এক এক করে তেলে ভেজে নেবে। এখানে মিষ্টান্ন বানিয়েছে, পায়েস করেছে তো সবার জন্য। তো যেহেতু লক্ষ্মী পূজার সময় ওরকম মানুষ এসে নেই, মানে যাদেরকে ডেকেছিল ওরা আসেনি, তো পায়েস করেছে, একটু নাড়ু বানিয়েছিল, দেখতে পাচ্ছ নাড়ু করছে। তা আমি বলছি আমি করব, তো বলছে পারলে কর। আর যে গরম ছিল আমি করতেই পারছিলাম না। পিসিমণি বলছে জল অল্প লাগিয়ে নি, তো বলছে তত করতে হবে না, তুই ছাড় রাখ, আমি পারিই নেই করতে। আবার চেষ্টা করছি, দেখতে পাচ্ছ ভীষণ গরম, আমার হাতটা লাল হয়ে গিয়েছে। তো পিসিমণি এদিকে করছে আর এদিকে লুচি ভাজছে। তাই আমি বললাম তুমি অল্প ভাজো, আমি অল্প ভেজে দিব তোমাকে, জলদি হয়ে যাবে, ততক্ষণে তুমি নাড়ুগুলো বানিয়ে নিবে। দেখতে পাচ্ছ এক এক করে মানে বেলছে। আর খুবই সুন্দর হয়েছিল লুচিগুলো, একদম ফুলকো ফুলকো হয়েছিল। তো লুচি ফুলকো ফুলকো হলে খেতে ভালো লাগে। কিন্তু কি বন্ধুরা, ঠিক বলছি তো? একটু কমেন্ট সেকশানে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার যদি পুরো ভিডিওটার মধ্যে কোনো অংশ ভালো লেগে থাকে তোমাদেরকে, তো প্লিজ কমেন্ট সেকশানে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে একটা লাইক দিও, আগ বাড়িয়ে দিও। তোমাদের একটা লাইকে আর একটা কমেন্টে আমার মোটিভেট হই ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। যেহেতু আমি নতুন, তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে চাই। নতুনরা তো জানে না, তো কিছু ভুল হলে একটু কমেন্ট সেকশানে জানাবো, আমি মানে ঠিক করার চেষ্টা করবো। তো দেখো লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছে। তার পিসিমণিকে বলছি তুমি সরো, তখন সোনামা নাড়ু করছে। দে আমার বন্ধুদেরকে দে। তখন এখানে আমি ভাজছি লুচিগুলো, সোনামাকে বলছি একটু ভিডিও ক্লিপ করে দেন, আর বন্ধুদেরকে শেয়ার করব। তো তোমাদেরকে লাড্ডু দিচ্ছিল সোনামা, ও সবসময় লগে থাকে, ওই সব কাজকর্ম করতে খুব ভালোবাসে, তার জন্য তোমাদেরকে নিয়ে চলে আসে লগের সঙ্গে সঙ্গে নিয়ে আসি ওর ভিডিওর মাধ্যমে। তো দেখো, আর এখানে লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি, আর আমি গান করছিলাম, মিউট করে দিয়েছিলাম, উল্টা পাল্টা গান করছিলাম, তো তার জন্য ও সোনামা হাসছিল। তো আমি লুচিগুলো ভালো, তোমার নাম কি? মানুষ এসেছে দেখতে পাচ্ছ, ওর সাথে তোমার নাম কি? তোমার নাম কি? ভাত খাইছো তুমি? দুধ খাইছো? বালাস দুধ খাইছো? কত 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 ভাল লাগে না তো লবণ দিয়ে থাকো। দেখতে পাচ্ছ এটা আমাদের আসাম ভাষায় বলেছি আর সিলেটি ভাষা বলেছি। তো ওরা হয়েছে সিলেটি, মানে ল্যাঙ্গুয়েজটা এইভাবে বলে ঘরে বাচ্চাটা, মানে সিলেট টাইপের কথাটা বলে। একদিন শেয়ার করবো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে, তার জন্য। তো চলো আজকের ভিডিওটা বেশি লম্বা করলাম না, এখানের মধ্যে সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যখন ভিডিও আপলোড দিব তোমাদের কাছে পৌঁছে যাবে। মণিমাসি বলছে, মাসিমণি বলছে একদম পারফেক্ট হয়েছে। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে আগ বাড়িয়ে দিও, যাতে ভিডিও করা আরও আগ্রহটা বেড়ে যায়। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। নেক্সট একটা পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট, থ্যাংক ফর ওয়াচিং। আর এটা হয়েছে আসাম ভাষা আমাদের এখানে যারা বলছে। আর গ্রুপে ফটো তুলে দিতে হয়, তো সবাইকে এক জায়গায় গুড করে ভিডিও শ্যুট করে নিলাম।